জ্বালানি তেলের দাম ও ফিলিং স্টেশনের চিত্র জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন আমাদেরকে জানাবেন যে জ্বালানি তেলের নতুন দাম নিয়ে গ্রাহকরা কি বলছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। জ্বালানি তেলের নতুন দাম নিয়ে গ্রাহকদের মধ্যে আমি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কেউ কেউ বলছেন যে দাম বাড়ালেও সেটি আসলে সহনশীল পর্যায়ে থাকা উচিত ছিল। তবে সরকার যেটি দাম বাড়িয়েছেন এটিতে তারা আসলে ক্ষুব্ধ এই কারণ হচ্ছে যে তারা আসলে দাম বাড়ানোর পরও তাদেরকে যে কষ্ট বা যে অবস্থা তাদের পোহাতে হচ্ছে সেই আগের অবস্থায় এখনও পোহাতে হচ্ছে, মানে তাদের কষ্টটা আসলে কমেনি। তারা আসলে চেয়েছিল যে যদি দাম বাড়ানো হয় তারপরেও যাতে দাম বাড়ানো হলে যাতে তাদেরকে আসলে এরকম কষ্ট করে রোদের মধ্যে সিরিয়াল ধরে যাতে লাইন ধরে তেল নিতে না হয়। ভোক্তারা যেটা আমাদেরকে বলছেন যে সরকারের কঠোর নজরদারি ছাড়া আসলে এই সংকট কাটানো সম্ভব না। আমরা বর্তমানে যে ফিলিং স্টেশনে আছি এখানে আসলে সকাল থেকে তেল দেওয়া হচ্ছে না। তেল না দেওয়ার কারণ হিসাবে আমাদেরকে একজন যাত্রী ভুক্তভোগী অভিযোগ করেছেন যে আসলে এরা সিন্ডিকেটের মাধ্যমে হয়তো তেল দিচ্ছে না। আপনি আসলে কি দেখেছেন এখানে? যে আমি তো গতকালে আসছিলাম, সকাল থেকে লাইনে ছিলাম। তা এরা আপনার 2টার পর থেকে তেল দেওয়া শুরু করে, তারপরে তেলটা ওরা 7টার পর বন্ধ করে দেয়। তা আমার মনে হচ্ছে তেল ছিল, তারপরেও তারা বন্ধ করে দিয়েছে আর কি। আবার আজকে তারা সীমিত 30-40 টাকা গাড়ি দেওয়ার পরে তারা বন্ধ করে দেয়। উনি যেটা বলছিলেন আসলে যে তারা নাকি তেল থাকা সত্ত্বেও তাদের একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমের পরে আসলে তারা তেল দেন না, এবং আজকেও আবার লাঞ্চের পরে শুরু করবেন তেল দেওয়া, সন্ধ্যা 7টা পর্যন্ত তারা তেল দিবেন, এর বেশি তারা তেল দিবেন না, এমন অভিযোগ করছিলেন উনি। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। ইমন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।